When there's no more hope is left in me, I can see what comes my way, and I'm always lost. There's nowhere else to go. All I do is fall. Feels like I can make it. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটিও ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন এই অনুরোধ জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সকালের নাস্তা দিয়ে আজকের ব্লগটিও শুরু করছি। আজকে নাস্তায় থাকছে পরোটা আর হচ্ছে এগ লাবাবদার, তো সেটা দিয়েই আজকের নাস্তা হবে। তো এগ লাবাবদার আমি অলরেডি বসিয়ে দিয়েছি, একটু জোশ হলে আর একটু এটা কষানো হয়ে গেলেই ডিমটা ঢেলে দিব। তো এটার রেসিপি চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, তখন আমি দিব। তো এটা খুবই টেস্ট হয়, খুবই মজা, ভাতের সাথে পরোটার সাথে নানরুটির সাথে খুবই টেস্ট লাগে। তবে বিশেষ করে ভাতের চেয়েও পরোটা নান এগুলির সাথে বেশি ভালো লাগে আর কি। তো এখানে ডিম দেওয়ার পরে একটু চাট মশলা আর একটু সামান্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। চাইলে গরম মশলাও দেওয়া যায়, আমি গরম মশলাটা একটু অ্যাভয়েড করেছি। তো একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, ঢাকনা দিয়ে রেখে দিব আর কি, তাহলে এটা পুরোপুরি হয়ে যাবে। 3-4 মিনিটের মতো লাগবে এটা হতে, আর বেশি সময় লাগবে না। এর ভিতর হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি আর দেখাচ্ছি কি সুন্দর একটা হয়েছে, যে একদম মানে কাঁচাও না আবার একবারে শক্তও হয়ে যায় না, এটা খুবই টেস্ট হয়, নরম নরম খেতে। তো আমি টেবিলে নিয়ে যাচ্ছি, মুনতাসির অলরেডি বসে গিয়েছে, ওর খিদা লেগেছে। আর এদিক দিয়ে আমি কিছু কাজ গুছাচ্ছিলাম, ওই যে ইন্ডিয়া থেকে আনা কিছু জিনিস, সেগুলি একটু গুছাবো, এই জন্য টেবিলে নিয়ে এসেছি, এগুলি জায়গায় রাখতে হবে আর কি। তো এই মজাদার খাবার আসলে লোভ সামলাতে পারিনি, একটি পরোটা আর একটি ডিম আমিও খেয়ে নিচ্ছি। মুত্তাকি আর ওরা বউ আসতেছে, তো ওরা একসাথে বসে, আমরা একসাথে বসে আসলে খাবারটা খেয়ে নিয়েছি সকালে। এইভাবেই আমাদের সকালটা কেটেছে। আজকে মুত্তাকি সহ আমি সহ একটু যাব নিউ মার্কেট, তো একটু রান্নাবান্নাটাও আর্লি করব। তবে এই টাইমটা মানে 8টা থেকে মানে 9টা থেকে বলা যায়, গ্যাস একদমই থাকে না, প্রায় 1:30-2টা পর্যন্ত। একদমই থাকে না বলতে একদম মানে যে থাকে না তা না, আছে, কিন্তু ওই যে ওই রকম আগুন না হলে আসলে রান্নাটা মানে তরকারিগুলো খেতে ভালো লাগে না, আগুন কম থাকে। তো আমি ইদানিং একটু ওভেনে রান্নার চেষ্টা করি, মাঝে মধ্যে একটু তাড়াহুড়া লাগলে বা একটু আগুন কম লাগলে আমি ওভেনে রান্না করি। তো যাই হোক, আজকেও ভাবতেছি ওভেনে রান্না করব, রান্নাটা বসিয়ে দিয়ে আমি অন্য কাজও করতে পারি। আর হচ্ছে একটু যেহেতু নিউ মার্কেট যাবে, তো সেই জন্যই আর কি। এদিক দিয়ে রুমে চলে এসেছি, বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, এখন খাবারগুলি একটু ঢুকিয়ে নিচ্ছি আর কি। আর এই বেডশিটটা কিন্তু আমার হাতের তৈরি, আমার বিয়ের পর আমি করেছি, যদিও অনেক টাইম লেগেছে, আমার বড় ছেলে তখন ছোট ছিল, তো একটু একটু করে অনেক টাইম নিয়ে এই চাদরটা করেছিলাম। তো এখন তো ইউজ করে ফেলতেছি, তো নিজের হাতের তৈরি ভালোই লাগে আর কি, নিজের তৈরি জিনিস ইউজ করতে। তো একটু নিউ মার্কেট যে কারণে যাব সেটা হচ্ছে আমার ছেলেদের চেয়ারগুলি, আসলে ওরা ছোট ছিল যখন কিনেছিলাম, প্লাস্টিকের চেয়ার ছিল, ওরা এখন বড় হয়েছে, আসলে চেয়ার কিনবো গত 1-1.5 বছর থেকে কেনাই হচ্ছে না। তো ভাবলাম যে না, আজকে যাই, আজকে 2 দিনে প্ল্যান করতেছি, কিন্তু হচ্ছে না এই আর কি। মানে আছে 1-2টা, তো সেগুলি আবার নষ্ট হয়ে যাচ্ছে, মানে ভেঙে যাবে মনে হচ্ছে। তো ভাবলাম যে না, নিয়ে আসি, আবার কোন সময় পড়ে যায়। তো সেই থেকে আর কি, এই তো আমার রুমটা গুছিয়ে নিয়েছি, ওদের রুমগুলো ঝাড়া টাড়া দিয়ে দিয়েছি, মদিনা এসে ঘর ঝাড়ু দিয়ে ও ঘর মুছতেছে, আর এদিক দিয়ে আমি রান্নার প্রিপারেশানটা করে নিই। যেহেতু ওভেনে রান্না করব, তো ওই জন্য আমি ওভেন প্রুফ বাটি নিয়েছি। আর আজকে একটু এই যে আমাদের দেশে চিংড়ি মাছ বলে বা চাইয়া মাছ যেটাই হোক, এটা নিয়েছি, আর বাটিতে একবারে সব কিছু দিয়ে বসিয়ে দিচ্ছি আর কি। আর চিকেনটাও আমি ওইভাবে রান্না করব। যাদের গ্যাস নাই, মানে সিলিন্ডার ইউজ করতে হয়, তাদের আমি সাজেস্ট করব আপনারা ওভেনে রান্না করে খেতে পারেন। ওভেনের রান্নাটা স্বাস্থ্যকর, কিন্তু খেতে ভালোই লাগে, রান্নাটাও টেস্ট হয়।
তো এখানে টমেটো পেস্ট দিয়েছি, মরিচ পাউডার দিয়েছি, আদা না রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, দেখতে পেরেছেন। এখানে অল্প কাঁচামরিচ ছিল, আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর হচ্ছে পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিব সরিষার তেল। তো সব কিছু একসাথে আমি মেখে নিব। তো মেখে আসলে আর তো কিছু করার থাকে না, চুলা মানে ওভেনে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো প্রথমে রান্না করব, তারপরে আবার ঢাকনা খুলে আরও 5 মিনিট, এইভাবে করে প্রায় 12 মিনিটের মতো আমার লাগবে, 10-12 মিনিটের মতো আর কি। আর যদি প্রয়োজন হয় আরও একটু দিয়ে মানে আরও 2-3 মিনিট রান্না করে নিব। আর এটা হচ্ছে আমি মুরগির গোশতের জন্য সরিষার তেল দিয়ে আগে মশলাগুলি কষিয়ে নিব, তো সেজন্য সরিষার তেল দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু কাঁচামরিচ ছিল সেটাও দিয়েছি, আর এই তো দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা। একটু রসুন 1 টেবিল চামচ দিয়েছি রসুন, আর একটু আদা ছিল 1 টেবিল চামচের মতো, সেটা দিয়েছি। আর হচ্ছে তো চিকেনটা আমি ম্যারিনেট করে নিব, আর এর ভিতরে মাছগুলি হয়ে যাওয়ার পর্যন্ত ম্যারিনেটটা হোক। হলুদ মরিচ লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি, ভালো করে মেখে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব একটু। তো যা যা আসলে আমরা মশলা ইউজ করি সব কিছু দিয়ে এভাবে রান্না করা যায়। তো এখানে আমি এখনও মশলা দিইনি, এখানে দিয়ে দিব একটু রাঁধুনি মাংসের মশলা আর একটু গরম মশলা আর আস্ত এলাচ দারচিনি তেজপাতা। তার আগে আমি মাছটা ওভেনে দিয়ে দিই। তো এখানে রাঁধুনি মাংসের মশলা আর দিয়ে দিচ্ছি গরম মশলা আর আস্ত এলাচ দারচিনি তেজপাতা। তো একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। তো প্রথমে আমি এই মশলাগুলিকেও ঢাকনা দিয়ে ওভেনে 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নিব। তো প্রথমে মাছটা ঢুকিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট হোক, তারপরে অবস্থা দেখে আবারও আমি টাইম সেট করব। তো এই যে মোটামুটি চারিদিক হয়ে গিয়েছে, এখনও মাঝখানে কিন্তু হয় নাই। তো এই জন্য নেড়ে চেড়ে একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে আমি ইয়ে করে দিচ্ছি আর কি। আবারও ঢাকনা ছাড়া আরও 5 মিনিট দিয়ে দিব। আমি হচ্ছে নর্মাল যে আমরা গরম হওয়ার জন্য ওভেনে টেম্পারেচার দিই, সেই ইয়েতে আমি সেট করে টাইম দিয়ে দিচ্ছি। কুকিংয়ে আমি যাই নাই, আমি গিয়েছি মানে ওভেন হিট যেটা ওইটাতে আর কি। তো 10 মিনিট হয়েছে, আমি আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিব। এখন থাকুক, এটা বের করে এখন মুরগির গোশতটা আগে রান্না করে নিই। মুরগির গোশতের জন্য যে মশলাগুলি আমি রেডি করে রেখেছিলাম সেগুলি 2 মিনিট আমি এভাবে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখন যে গোশতগুলি সেগুলি দিয়ে নিচ্ছি। তো এই বাটিতে, এটা মাঝারি সাইজের একটি বাটি, তো এই বাটিতে সব গোশত আটবে না, এর জন্য আমি অর্ধেক আজকে রান্না করব, আর বাকি অর্ধেক আমি ফ্রিজে এভাবে ম্যারিনেট করা থাকবে, কালকে রান্না করব। তো এই জন্য আলাদা করে নিয়েছি। তো আবার মশলার সাথে ভালো করে মিক্স করে আমি এখন আবারও ওভেনে দিয়ে দিব 5 মিনিটের জন্য। আমি 5 মিনিট করে প্রায় 15 মিনিট লাগবে মুরগির গোশতটা হতে। তো এইভাবে রান্না করে নিচ্ছি। তো একটু মাঝখানে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন একদম বুনা বুনা হয়ে গিয়েছে। আমি এখন বের করে একটু ইয়ে দিয়ে দিব, গরম পানি দিয়ে দিব। খুব গরম, হঠাৎ ধরে ফেলছি এই আর কি। এখন একটু গরম পানি করে আমি এইগুলি গোশতের ভিতরে দিয়ে দিব। তার আগে একটু উপর থেকে নিচ পর্যন্ত নেড়ে চেড়ে দেখতেছি। আর টমেটো পেস্ট দেওয়ার কারণে ঝোলটা একটু থিকনেস হবে, আর কালারটাও একদম লালচে কালার হয়। গরম পানিটা বসিয়ে দিয়েছি, আর আমি একটু সিমটিটা নিয়ে নিচ্ছি, কারণ এটা আর হাত দিয়ে ধরে ঢুকানো যাবে না। অবশ্যই ওভেনে রান্না করতে একটা জিনিস খেয়াল করতে হবে, ওভেন প্রুফ বাটি লাগবে, না হয় আসলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ওভেন প্রুফ বাটি না হলে। আবারও 5 মিনিট দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি 5 মিনিট করে 10 মিনিট আরও বাকি আছে, এগুলি রান্না করে নিব। তো এর ভিতরে হয়ে গিয়েছে, আমি অফ করে রেখেছিলাম, আরও আগে একটু ঠান্ডা হয়েছে। এখন মুনতাসিরের আবার খিদে লেগেছে, দুপুরের খাবার খেতে হবে। আমরা আবার যাব
ইয়াতে নিউ মার্কেট। দুপুরের খাবারটা খেয়ে একটু আর্লি খেয়ে যাব আর কি। তো এই জন্য খাবার খেয়ে নিচ্ছি মুনতাসির, মুত্তাকি, আমি দুজন, সবাই তিনজন মিলে। তো মুত্তাকি সবাই যাব আর কি। তো আমি ফুলকপি সিম রান্না করেছি ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে, সেটা একটু নিয়েছি। আর এই তো নিয়েছি শিরিং মাছ, আমার খুব প্রিয় মাছ এটা। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা পার হচ্ছি আর কি। তো ওই দিক দিয়ে আওয়ামী লীগের মনে হয় কোনো একটা মিছিল বা মিটিং আছে, তো অনেক মানুষ ভিড় ছিল। তো এগুলি পার হয়ে চলে যাচ্ছি, মেঘলা আকাশ, তারপরও সময়টা বের করে নিয়েছি যাওয়ার জন্য। তো ওখানে গিয়ে কি কি কেনাকাটা করেছি বা করব, আসলে চেয়ার কিনতে বেরিয়েছি মূলত। তো চেয়ার সহ কী কী কেনাকাটা করেছি সেটা বাসায় গিয়ে দেখাবো। তো এর ভিতরে আসলে ওখানে আর ভিডিও করা হয়নি। মার্কেটে গেলে আসলে আমার ভিডিও করাটা হয় না, মনেও থাকে না। আর মনে করি এটা আর কি দেখাবো ভিডিও করা, ওইটা থেকে আর কি। তো এখন বাসায় চলে এসেছি, যা যা এনেছি আসলে কিনতে গিয়েছি কি আর নিয়ে এসেছি কি, তো সেগুলি একটু দেখাই। এটা আমার খুব মানে শখ করে নেওয়া আর কি। যদিও অন্য কালার ছিল, অন্য কালারটা প্রাইজে মিলে নাই। তো এটা হচ্ছে ক্রিম কালারের একটা সিরামিকের পাতিল, এগুলিতে রান্না করা যায়। তো খুব শখ করে নিয়েছি বড় একটি হাঁড়ি। এটাতে 2 কেজি মুরগির গোশত রান্না করা যাবে, বা আধা কেজি চাউল, পোলাও চাউল রান্না করা যাবে আর কি, পোলাও রান্না করা যাবে, এরকম বড় পাতিলি বলা যায় সিরামিকের। এগুলি চুলায় ইন্ডাকশনে রান্না করা যায়, মানে হিটে কোনো অসুবিধা হয় না। আর নিয়েছি চামচ। তো সবগুলো একসাথে বের করে এখন একটু খুলে দেখাচ্ছি। আর এই হাঁড়ি নিয়েছি 3টার এই সেটটা, তবে এটাতে একটু ডিফেক্ট আছে, তারপরও একটু নিয়েছি, আমার ভালো লেগেছে। আর কথা হচ্ছে আমার যে সৌদি আরব থেকে আনা সেগুলির সেট তো আছে, কিন্তু এইগুলি অনেক পাতলা, চুলায় দিয়ে রান্না করতে পারবো কিনা জানি না। আর নিয়েছি এই 2টা ঢাকনা, আমার ভালো লেগেছে, তো আর দরকারও ছিল এই জন্য। আর হচ্ছে এই বড় পাতিলটা নিচের, একদম নিচের বড় পাতিলের সাথে এটা হবে, তো এটার ফুলের সাথে কালারের ম্যাচিং হয়। এমনি তো কাচের ঢাকনাটা কাচের ঢাকনা হলে ভালো লাগে না, আর এরকম কালারফুল হলে আমার কাছে ভালো লাগে আর কি। তো সেই জন্য ভাবলাম যে এই 2টা ঢাকনা নিয়ে নিই। তো এই 2টা ঢাকনা 160 টাকা হতো আর কি, আমি 150 টাকা দিয়ে নিয়েছি। আর এই ঢাকনাটা আলাদা কিনেছি, এগুলি মনে হয় ওদের দোকানে অতিরিক্ত ছিল এই জন্য। তো ভাবলাম যে দেখতে সুন্দর আছে, আমি নিয়ে নিই। আর এই চামচটা নিয়েছি, এটা হচ্ছে চামচ রাখার চামচ হ্যান্ডেল আর কি। আর এই 2টা চামচ নিয়েছি, অনেক সময় তরকারিতে দেওয়া লাগে কাঁটা চামচ, ডিম টিম সার্ভ করার জন্য। তো এগুলো অনেক হেভি এবং ভালো কোয়ালিটির আর কি, তো এই জন্যই নিয়েছি। স্টেনলেস স্টিলের ভালো কোয়ালিটির একটা টেবিল চামচ নিয়েছি। আর নিয়েছি এই সিজলিং ডিশটা, মানে সিজলিং করা যাবে, এটা কাস্ট আয়রনের, খুবই ভারী। আর নিচের এটা তো কাঠেরই, ভালোই লেগেছে, রিজনেবল প্রাইসে পেয়েছি। এই হাঁড়িটাও খুবই মজবুত, খুবই ভালো, তবে নিজ হাতে ইউজ করতে হবে, এটা হলো বড় বিষয়। কারণ কোনো কাজের লোক দিয়ে এটা করতে গেলে শেষ, টাকা একদম গড়ে চলে যাবে আর কি এই আর কি। তো যাই হোক, কেমন লেগেছে আমার এই কেনাকাটাগুলি সেটা কমেন্ট করে জানাবেন। কোনটা বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করবেন। আর চেয়ারটা কেমন হয়েছে সেটাও দেখাচ্ছি একটু পরে। তো অবশ্যই লাইক দিয়ে দিবেন এই কেনাকাটার জন্য। তো মুত্তাকি তো চেয়ার নিয়ে খুশি। আসলে ওরা চেয়েছিল এরকম একটু নিতে, চাকাওয়ালাগুলো ভালো হয় না, কিছুদিন পর চাকা ডিস্টার্ব, আবার চুল টুল আটকে, সেগুলি আমি নিতে চাইনি। আরেক কথা হচ্ছে এগুলি উপরে উঠানামা নষ্ট হয়ে যায়, তো এরকম একটু মজবুত চেয়েছিলাম আর কি। তো সেই হিসেবে এটাই নিয়েছি, মুত্তাকিরও পছন্দ হয়েছে, মুত্তাকির জন্য। আর মুনতাসিরের জন্য এখনও কেনা হয়নি, দেখি দারাজেও দেখতেছি আর খুঁজতেছি ওর মতো। ও যেহেতু ছোটো মানুষ, এরকম নিব না আর কি, ভিন্ন একটা নিব। যাই হোক, চেয়ারটাও কেমন হয়েছে কমেন্ট করবেন। এরপরে এটা হচ্ছে রাতের বেলা, আসলে রাতে আর কিছু করিনি। ওর আব্বু রমনা হাউসের একটা মিটিং ছিল, ওখান থেকে খাবার দিয়ে দিয়েছিল, মানে ফ্যামিলি প্যাকেট, ওখানে খাওয়ায় না, ওনারা খাবারটা দিয়ে দেয় বাসার জন্য। তো 4 জনের খাবার চলে এসেছে আমাদের। তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষ পর্যন্ত কে কে দেখেছেন সেটাও বলতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।